কি ব্যাপার, তুমি এখানে কি করতেছো? চুল শুকাইতেছি। আরে তাই বলে এই রুমে কিসের জন্য? তোমার ভাবি এসে দেখলে তো একটা ক্লেঙ্কার হয়ে যাবে। নামো নামো। এই কি? ভাই কি হয়েছে? ভাই রে ভাই তুমি এতদিন কইছিলা কি হয়েছে? কাঁদতেছিস কেন? বলবি তো। ভাই এই অনু ও একটা বাটপার ভাই, ও আমারে ঠকাইছে ভাই, আমি শেষ ভাই। আচ্ছা, আমার আমার কথাটা শুনলো কি ভাই? অনুবাদ আমি না কিছু বুঝতেছি না। তুই আমার একটু খুলে বলতো আসলে কি হয়েছে? ভাই আমি আমি অনুরে আনতে গেছিলাম 10 কেজি মিষ্টি নিয়ে, যা দিয়ে ওরা গুন্ডা পান্ডা ভাড়া করে রাখছে, আমারে বাইন্দা মারছে অনেক। আরে কেডা মারছে আমার কোন? ভাই এবার কে? আগে কোন এইটা কেডা? তুমি চুপ থাকবা দয়া করে, আমি পরে বলছি। আলভিপ, তোরে মারলো কি জন্য? ভাই খালি কি মারছে, আমারে গাছের লগে বাইন্দা সারাত না খাওয়ায়া গুন্ডা পান্ডা ভাড়া কইরা মারধর করছে। আর অনুর একটা বুড়ি দাদি আছে, ওই দাদি আধা ঘন্টা পর পর এসে আমার থাপ্পড় মারে আর মুখে স্যাপ দেয়, আর স্যাপ দেয় যে গন্ধ, আল্লাহ মাফ করুক, শত্রুর এই দিন যাতে না দেখতে হয় ভাই। কেডা এই বুড়ি? হ্যাঁ, আমারে খালি কোন, আমি এই বুড়ির কি যে করবো না। তোমারে কইছি চুপ থাকতে। হ্যাঁ, তুমি তো চুপ থাকতে পারো। যাও তো, ঘর থেকে যাও। কে আমি চুপ করবো? কে এত বড় অন্যায় আমি মুখ বুঝে সহ্য করবো? এই ভাই আপনি আমার লগে আহেন তো। ওরে পুটলি, দয়া করে একটু চুপ করো। হ্যাঁ, আর কই যাবা তুমি? তুমি কিছু জানো, শুনছো কিছু? না বুঝে বলতেছো চলো। হ্যাঁ, ওটা নিয়ে কোথায় যাবে তুমি? মানে তোমার কি চুপচাপ থাকতে সহ্য হয় না নাকি? আর এক কাজ করো, যাও ঘর থেকে যাও। কে আমি ঘরে যাবো? কে আপনি ঘরে যান, দুঃখের কথা শুনতে আমার ভালো লাগে। ভাই কিন্তু উনি কে? এই সামরা, কে কে করে না তো, আমি শখের মামা তো বোন। আর তোমার ভাইয়ের লগে আমার ছোটবেলার প্রেম ছিল। তোমার আমি ছোটবেলা অনেকবার দেখছি। আরে হইছে, আপনি এবার একটু চুপ করেন। আমার বাইরের এতদিন পর পাইছে, আমার বাইরের সাথে একটু কথা বলতে দেন। আচ্ছা, একটা বিষয় আমার কাছে না ক্লিয়ার না। বুঝলাম তারা তোরে অত্যাচার করছে, মারছে, তো অনু থাকতে তোরে মারলো কিভাবে? ভাইয়া এটাই তো আসল গেম। অনু তো আগে বিয়ে করছে, ওর আগের জামাই তো আমারে ধইরা বাঁচছে সারা রাত। আর অনুর একটা বাচ্চাও আছে 3 বছরের, এগুলো সব ও আমাদের কাছ থেকে লুকাইছে। ও অনেক বড় বাটপার। আর ওর বাপে আসলেই বাবুর্চিয়া ছিল, আর মা হইতাছে মানুষকে বাসায় কাজ করে বেড়াইতো। হ্যাঁ হ্যাঁ, কি বলতেছিস এটা? এত বড় একটা ঘটনা আমিও তো কোনোভাবে টের পাইনি। আমি কেন, পরিবারের কেউ তো বুঝে নাই অনুবার পরিবার চিটার। হায় হায়, কার বাচ্চা আছে? আচ্ছা, তোমার সমস্যা লাগে? তোমার বলছে চুপ থাকতে, তুই তো চুপ থাকতে হবে না। যাও ঘর থেকে যাও। ঘরে যাবো কে? শুনতে দেন কাহিনী। আচ্ছা, এতই যেহেতু শোনার শখ, আমি তোমার বলতেছি। ও একটা মেয়ের পছন্দ করতো, সে মেয়ের বিয়ে করে নিয়ে আসছিল, আমরা মেনে নিছি। কিন্তু ওই মেয়ে নাকি ম্যারিড, ওর বাচ্চা আছে। আচ্ছা তুই কি বলত? হ্যাঁ, গাছ বলত তুই? একটা মেয়ের সাথে প্রেম করবি, তার ব্যাকগ্রাউন্ড জানবি না? আচ্ছা ছবি বাদ দিলাম, এই যে সংসার করছিস, তার তো একটা বাচ্চা থাকলে তো এটা তো বোঝার কথা নাকি? হ্যাঁ, বা ফোনও তো কথা বলে, এগুলো খোঁজ খবর কোনোটাই রাসনি। মানে তুই না, আব্বা একদম ঠিক আছে, তোর যে মারে না শাসন করে, একদম পারফেক্ট। ভাইয়া আমি আব্বারে জড়ায় ধরে অনেক কান্না করছি, আর আমি অনেক বুঝাইছি যে এখন থেকে তোমরা যেটা বলবা সেটাই হবে, তোমাদের কথা মতো উঠবো, তোমাদের কথা মতো বসবো। আহারে বেচারা, নাকটা ফুল্লা গেছে গা, কত মাইন না জানি দিছে। তোমার কি খায় দেয় কাজ নাই? হ্যাঁ, চুপ থাকবা দয়া করে, নাহলে যাও এখান থেকে দয়া করে। আশ্চর্য। ভাইয়া তুমি কেন খালি খালি ওনারে ধমক দিতেছো? উনি আমাদের মেহমান, ওনার এখানে কি দোষ? হ, একদম খাঁটি কথা কইছে। আপনি রাগ করেন না আবার। আচ্ছা, আব্বা কি করলো? বা তুই কেন কি করতে চাচ্ছিস? তোর সিদ্ধান্তটা বলতো।
ভাইয়া আমি চাই আমার জীবনে সব কিছু এখন ঠিক করতে। আমি চিন্তা করছি আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন শিক্ষা নিব, তোমার নিয়ে জুম্মার নামাজ পড়তে যাব, মনটাও শান্তিতে থাকবে। আমার এই দুনিয়ার প্রতি মায়া মহব্বত সব উঠে গেছে ভাইয়া। এত বড় ধোঁকা খাইছি, একটা মানুষের ভালোবাসা বিয়ে করছি, তার জন্য কি না করছি, মানুষের কাছ থেকে টাকা ধার কইরা তারে নিয়ে ঘুরতে গেছি, আর তারপরে জানতে পারি সে আগের থেকে বিবাহিত, তার ঘরে বাচ্চা আছে 3 বছরের একটা। আমি আর এই দুনিয়ার প্রতি আমার আর কোনো ইন্টারেস্ট নেই ভাইয়া, আহার। আমি আল্লাহর পথে থাকতে চাই। আবারও আহারে, এই যা কলা রাখতে, কলা খাওয়ার রুক গিয়া আহারে আহারে বল, দুই ভাইয়ের মধ্যে কাবাবে হাড্ডি হওয়ার দরকার নাই। আউট ফালতু। দেখ সোনালি, মানুষের জীবনে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে। তোর বয়স কি হয়েছে বল? তুই বাচ্চা একটা ছেলে। আচ্ছা এমনও তো হইতে পারতো তুই রাস্তা দিয়ে যাচ্ছিস, একটা অ্যাক্সিডেন্টে তোর হাত পা চলে যেতে পারতো, বা আমাদের কেউ মানে দুর্ঘটনায় অনেক বড় কিছু হয়ে যেতে পারতো। আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি না, অল্পতেই টের পাইছি যে সামথিং ইজ রং। এখন তো সময় আছে। শোন, পড়াশোনাটা আবার কর, টুকটাক আমার সাথে ব্যবসা মনোযোগ দে, আর জীবনটা নতুন করে সাজা। ভুলে যা, মনে করে একটা লাইফে একটা অ্যাক্সিডেন্ট ভাই, মন খারাপ একটা লোকে ভাই আমার। ভাই তুমি জাস্ট দোয়া করো সব যেন ঠিক হয়ে যায়। সব ঠিক হয়ে যাবে, আমরা তো আছি। শোন, পরিবারের উপরে পৃথিবীতে কোনো কিছু নেই। তোর লাইফে যেটা হয়ে গেছে সেটা ফরগেট ইট। আমাদের সংসার, আমাদের পরিবার, আমরা তোর পাশে আছি। চল কান্না কর ভাইয়া, কান্না কর। কি হলো, ঢং করো নাকি? দাঁড়ানো কেন? বসো, বসে আমার সাথে খাও। তোমার আর কতদিন কম আমার সাথে বসে বসে খাইতে? ঘটনা কি? তুমি তো সবার সাথে বসে খাইতে পছন্দ করো না। আমি যার সাথে খাই তুমি তো তাকে দুই চোখেই দেখতে পারো না। তুমি কি শখের কথা কইতেছো? খালি শখ না, আমার ছেলেরা আছে, হায়দার আছে, আমি সবাইকে একসাথে নিয়ে খাইতে পছন্দ করি। কিন্তু তুমি তো সেটা পছন্দ করো না, তুমি একা খাইতে পছন্দ করো, একাই খাও, সেটাই ভালো। আচ্ছা, আজকে তুমি শখকে কি বলছো? ওর তেমন কিছু বলি নাই, আর এর মধ্যে তোমার কাছে লাগাই দিল। কি লাগাইছো? লাগানোর তো কিছু নাই, তুমি যা বলছো তাই যথেষ্ট। এখানে তো বাড়ায় বলার কিছু নাই। আমি কিছুই বলি নাই, আমি শুধু বলছি যে তুই পালাইছ কেন, আর ওই মায়ের নিয়ে গ্রামে থেকে একটু বেড়ায়, এই তো কইছি। আর কি কইছি? ও কি করে বেড়াইতে যাবে? ওর লেখাপড়া আছে না? আরে ওর মা এই বাসায় এসে যে গ্যাঞ্জাম করবো, এটা কিন্তু আমি পছন্দ করতেছি না, তুমি বুঝো? আমিও দেখব কে গ্যাঞ্জাম করে, আর আমি বাইচে থাকতে শখকে এই বাড়ি থেকে কেউ বের করতে পারবে না। আহা, বাহ বাহ বাহ, বাহ, চমৎকার একটা বেসাদ পাইছো। বেসাদ, হ্যাঁ, বেসাদ পাইছো না? মা পোলা মিলা, মায়েও নাচতেছো, পোলাও নাচতেছে। আর ওদিকে তোমার শিক্ষিত পোলাটায়, ও তোমার শিক্ষিত পোলাটা কি করছে? চাকরিটা হারাইলো। হারিয়েছে না? হারিয়েছে তো নাকি? খালু কেন চাকরি হারাইছে? এই মেয়ে, তোমাকে কি সব বিষয় জানতে হবে নাকি? কেন জানতে হইব না খালা? আমিও তো আপনাদের পরিবারের একটা অংশ। কি এই পরিবারের সদস্য? আমার কিন্তু আর সদস্যর দরকার নাই। বাংলা বুঝো? কথা হয় না খালু, কথা হয় না। খালু, আমি আপনার এত ভালোবাসি, এই ধ্যান আপনার লেগে এতটুকু কেন আনছি। দেখো, আমার মাথা কিন্তু এমনি গরম আছে। তুমি যেদিন এই বাড়িতে এক বসে 4টা কলা খাইছো, সেই দিন থেকে কিন্তু আমি কলা খাওয়া ছেড়ে দিছি। আপনি আমার উপরে রাগ করে কলা খাওয়া ছেড়ে দিছেন? হায় হায়, খালু কয় কি? এই তুমি যাও, ভিতরে যাও, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাইতে আসো। হ খেলা খামু তো। শখ কই খেলা? শখ শখ আমি খালি চিন্তা করতেছি যে এই পাগল ছাগলগুলো নিয়ে আমি, তোমারও তো মাথা নষ্ট হয়ে যাবো নাকি? এই এত অশান্তি তো আমার ভালো লাগতেছে না, সহ্য করতে পারছি। পাগল ছাগলগুলো মানে কিভাবে কি ট্যাকেল করবো আমি? শোনো, তোমার এই পাগল ছাগলের কথা চিন্তা করার দরকার নাই। তুমি চায়না যাচ্ছ তো যাও, তুমি তোমার ব্যবসা সামলাও, আমার দায়িত্ব তো সংসার সামলানো, এগুলো আমি সামলাবো। আর এই পাগল ছাগলের কথা বলতেছে না, এগুলো পাগল ছাগল অনেক মানুষ করছি, এখনো পারবো মানুষ করতে। এইসব চিন্তা তোমার করতে হবে না।
হ্যাঁ, আমার তো আর চিন্তা করতে হইব না, আমি সুন্দরভাবে চেনা যাবো। আমি তো ওই জায়গায় খুব ঠান্ডা থাকবো, মানে আমার কোনো টেনশন থাকবো না ওই জায়গায়, তাই না? এই সমস্ত কারণে কিন্তু আমার বুকের ভিতরে চিন চিন করে ব্যথা করে, বুঝো এগুলা? বুঝো কত খরচ আমার উপর আইছে, এরপর আবার উটকো ঝামেলা, একটু একটা খরচ। শোনো, তুমি যদি এত আজে বাজে চিন্তা করতেই থাকো তাহলে তো তোমার বুকের মধ্যে চিনচিন করবেই। বুঝলাম সংসারে একটু খরচ বাড়ছে, কিন্তু রিজিকের মালিক আল্লাহ, বুঝছো? যার যার রিজিক সে সেই নিয়ে আসে। আমরা কে খাওয়ানোর, কে আমরা? আল্লাহই তো আমাদেরকে খাওয়ান পড়ার ব্যবস্থা করছে নাকি? না, এই কথাটা তুমি ঠিক কইছো, এটা ভালো কথা কইছো। হ্যাঁ ঠিক আছে, দাও তরকারি দাও। খাওয়ার মালিক আল্লাহ, এটা সত্য। রিজিকের মালিক সে, একটু ভাত আল্লাহ ভরসা। না ভাত দিও না, শুধু একটু ঝোল দাও। শখ শখ শখ, দেখ শিশু ভাই আমার কতটি কলা কিনে দিছে। কি ব্যাপার শখ, তুই চুপ করে বেরিয়েছে? তুই কি কাঁদতেছস? হ্যাঁ, তুই কি আসলে কাঁদতেছস? কি হয়েছে তোর? কিছু হয় নাই। বুঝছি, আলিফ ভাইয়ের লাগে মন খারাপ না? আমার কারোর জন্যই মন খারাপ হয় না। থাক, মন খারাপ করিস না, আমরা আছি না, আসে তো চলেই আসবো। তুমি যাইবা কবে? কি কইলি? আমি যাবো কে? আমি বুঝি না, এই বাড়িতে সবাই আমার খালি জিগায় তুমি কবে যাবা, তুমি কবে যাইবা। একদিন না একদিন তো তোমার যাইতেই হইব। সারা জীবন তো আর এই বাড়িতে পড়ে থাকতে পারবা না। কোয়া তো যায় না, ভাগ্যে থাকলে থাকতেও পারি। আর দেখ, তুই যেখানে থাকবি এটা কি তুই জানতি? তোর তো থাকার কথা তোর মার সাথে নানির বাড়িতে, তাই না? এই জায়গায় তারা এত বক বক না করে যাও না, খাওয়া দাওয়া যা কাজ আছে করো। আচ্ছা শুনে, একটা কাহিনী হয়েছে জানোস? আমি না ফার্মেসিতে গেছি, যাই দেখি একটা ডাক্তার অবিকল বড় ভাবির মতো দেখতে। আমি তো দেখে অবাক হয়ে গেছি। আচ্ছা শখ, বড় ভাবি কই রে? ভাবি কি রুমে? জানি না এত কিছু। হয়েছে, তোর জানা লাগবো না, আমি খোঁজ নেব। খবরদার, ভাবির রুমে তুমি আর যাইবা না। তুমি ভাবির রুমে যাও, এই জায়গা যাও, ওই জায়গা যাও, যা এক একটা কাম করো, শেষমেশ দোষটা আমার গাড়ি এসে পড়ে। পড়বই তো, তুই আমার বোন না? তুই একটা কাম করলে কি আমার ঘাড়ে পড়বো না? জানি না আমি আবার কি আকাম করছি। কেন, নানা বাড়ি থেকে যে আলিফের হাত ধরে পালাইলি, এটা আকাম না? আকাম করলি তোরা, আর প্রধান আসামি হলাম আমি। শোন, কলাটি লুকায় রাখ, কেউ যাতে না দেখে। আর তোর যদি মন চায় তুই একটা কলা খাইস, আর খালু লেগে সাইডটা কলা রাখিস, ঠিক আছে? আমি গেলাম। কই যেতেছো তুমি? না হয় এবার যাই। শেষ পর্যন্ত এই মায়ের জন্য আমারও এই বাড়ি ছাড়তে হইব। কি ব্যাপার, তুমি এখানে কি করতেছো? তাই বলে এই রুমে কিসের জন্য? তোমার ভাবি এসে দেখলে তো একটা ক্লেঙ্কার হয়ে যাবে। নামো নামো। এই কি? বাহ 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 বাহ, আমি কি ভুল সময় আসলাম নাকি ভুল রুমে? না, রুম তো আমারই দেখা যাচ্ছে, জামাইটাও তো মনে হয় আমার। দেখে আমারই তো জামাই। এই হারামজাদি, এই রুমে কি তোর? ভাবি,
আমি যে গোসল করে না এসি নিচে চুল শুকাইতেছিলাম, এবার খাট থেকে নামতে যে পয়রা যেতে নিছিলাম, শিশির ভাই এসে আমারে বাঁচাইছে। আল্লাহ আমারে বাঁচাইছে। শিশির ভাই যদি আমার ঘরে নাই তো তাহলে আজকে আমার মাজাটাই ভেঙে যাইতো। আগে বল, এইটা কি তোর রুম? না না না, রুম তো আপনারই। আরেকটা কথা ভাবি, তুমি একটু চুপ থাকো, হ্যাঁ প্লিজ। আপনি চুপ থাকেন। ভাবি জানেন কি হয়েছে, আমরা না ডাক্তারখানায় গেছিলাম, ওখানে যায় দেখি ঠিক আপনার মতো একটা ডাক্তার। ঠিক না শিশির ভাই? তোমার চুপ থাকতে বলছি, হ্যাঁ? আপনি চুপ থাকবে কেন? কেন চুপ থাকবে? হারামজাদি, তুই অন্য কাউরে দেখোস না, তুই আমারে দেখছস। রাস্তায় রঙ্গলীলা কইরা তোদের মন ভরে নাই না? এখন বেডরুমে আসছস রঙ্গলীলা করতে? এসব কি, হ্যাঁ? এটা সিনক্রেট করার মতো কিছু হলো? দেখো, ও খুব সহজ সরল গ্রামের একটা মেয়ে, ওই এত কিছু বুঝে কথা বলে না, এত কিছু করে না, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আচ্ছা, ও সহজ সরল মেয়ে না? তোমার সাথে আমি পরে কথা বলতেছি। এই হারামজাদি, তুই এখন ওইখানে কি করতেছস? হ্যাঁ, যা এখান থেকে। আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু আমার চরিত্র নিয়ে কেউ কথা কইব, এটা আমি কোনোদিনও সহ্য করতে পারি না। আমি শিশির ভাইরা অনেক ভালোবাসি, তার সম্মানের দিকে তাকায় আমি আপনার কিছু কইলাম না আজকে। কি করবি তুই? হ্যাঁ, কি করবি কুত্তার বাচ্চা? এই, আপনি আমার কুত্তা বাচ্চা রাখলেন কেন? আমার বাপে কুত্তা না, তুই কুত্তা, তুই কুত্তার বাচ্চা। আমার বাপ মা তুললে তুই কথা বলতেছস? তোর সাহস তো কম না, কুত্তার বাচ্চা। এর প্রতিশোধ আমি নিব, কথা হইল? পারলি নি? কি এটা কিছু হইলো, হ্যাঁ? তুমি কি করতেছো এগুলো? তুমি কি শুরু করছো এটা বলো? আমি কি করলাম এটা? তুমি কি করতেছিলে রুমে? আরে আশ্চর্য, আমি এসে দেখতেছি রুমে চুল শুকাইতেছে, বোকা আমি ওরা বললাম যে রুম থেকে বের হয়ে যাও, আমি কি দেখছি এসা? আর ও তো বললই তো, ওর নাম থেকে পড়ে গেছে, আমি ধরছি, ব্যাস। তো 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 বাকি তো সিনটা তো তোমরা করলা। তো পড়ে গেলে পড়ে যেত, তাই বলে তুমি এইভাবে ধরবে একটা মেয়েকে? আরে ভাই, একটা মানুষ কিভাবে পড়বে সেটা আমাদের প্ল্যান করা থাকে, যে তুমি এভাবে পড়ো আমি তোমার এভাবে ধরবো। তোমার ধরার দরকার ছিল কি ওকে? তোমাকে না আমি না করছি এই মেয়ের সাথে চলতে, বেশি কথা বলতে? আরে আশ্চর্য, আমি গণ্য আর কাছে গেছি, হ্যাঁ? এটা তো আমাদের রুমে আসছে, এই জন্য বলছি। আচ্ছা, তো রাস্তায় কি করতেছিলা? রাস্তায় জড়াজড়ি করতেছিলা কেন? আরে জড়াজড়ি কিসের জন্য রে ভাই? ফার্মেসিতে গেলাম, তোমার তো দেখে আমরা চিনছি, কিন্তু আমরা যদি পরিচয়টা দিতাম তোমার চাকরিটা চলে যেত, এই কারণে চলে আসে, আসার সময় বোকামি আমার হাত ধরছে, বাস এটা তো জড়াজড়ি। কি আমার চাকরি বাঁচানোর জন্য তুমি পরিচয় দাও নাই না? আর আমি চাকরি করি কিসের জন্য? এই সংসারের জন্য। এখন আইসা আমি কি দেখলাম? এইটা কি আমার প্রাপ্য ছিল এতদিনে? হ্যাঁ, ভাই তুমি যা দেখছো সেটা কই তোর চোখের সামনে তো আমি পয়রা মইরা গেলেও তো জীবনে ধরবি না আমারে। ওই মেরে যে ধরছস, আমি যদি তোর চোখের সামনে মইরাও যাই কোনোদিন তো তুই আমারে ধরবি না। এই যে শুরু হয়েছে জ্যোতিষ মার্কা কথাবার্তা, কোনোদিন পড়ছো যে আমি ধরি নাই? আমি মরলেও তো তুই ধরবি না। আরে ভাই একটু বোঝার চেষ্টা। কি বুঝবো আমি? আচ্ছা একটু বসো, আমি তো কোনো বোঝাবুঝি নাই। তোমার যদি মনে হয় তুমি ওকে বিয়ে করবে, আমাকে ছাইড়া দাও। শেষ, আমার চোখের সামনে এসব রঙ্গলীলা করবা না। এটা উল্টাপাল্টা কথা বললে না। কথা বলতেছি না আমি। আশ্চর্য ভাই, তোমার বারবার একটা বলতেছি, ও আমার সাথে কোনো সম্পর্ক নাই। না, সম্পর্ক নাই, এর জন্যই তো এত মাখামাখি তোমাদের মধ্যে। সম্পর্ক নাই, আমারে বুঝাইতে আসছো। সবগুলা এক, তোমরা সবগুলা ভাই, সবগুলা এক। যদি হয় ডিরেক্ট, যদি বুকে সাহস থাকে ডিরেক্ট বলে দাও যে আমাকে চাও না, ওকে বিয়ে করতে চাও, বলো। তোমার সাথে সম্পর্ক রাখা না রাখা সেটা বড় কথা না, বড় কথা তুমি যে ওর জড়ায় কথা বলতেছো, ওর সাথে এমন কিছু না যে ওর কেন তোমার আমি ছাড়বো। আর ছাড়লে তো অনেক আগেই ছাড়তাম। বিষয়টা দেখো, আমি তো তোমার ঠান্ডা মাথা বোঝানোর চেষ্টা করতেছি, বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তুমি যেভাবে বিষয়টা দেখতেছো, চোখে সব দেখা সঠিক নয়, তার পিছনে একটা গল্প আমি থাকে। অন্ধ, আমি অন্ধ। তোর বাপ মার মতো অন্ধ আমি। তোর বাপ মা না হয় চোখে দেখে না, আর আমি চোখে কারণ দেখি। মেজাজটা খারাপ করে আমি অনেক নিজে কার মেজাজ কন্ট্রোল খারাপ করতে হইতাছে এখানে? হ্যাঁ, এই মেরে নিয়ে বাইরে ঘুরতে যাইতাছো, এই মেরে আইসক্রিম খাওয়াইতাছো, ফুচকা চটপটি খাওয়াইতাছো, আবার জড়াইও ধরতাছো, ওর বেডরুমে না জড়াই ধরতাছো। কই, আমাকে নিয়ে তো দেখলাম না এত কাহিনী করতে কোনোদিন। আচ্ছা, এটা কি বাংলা সিনেমা যে আমরা স্ক্রিপ্ট সাজানো থাকবে, আমরা গিয়ে জড়ায় ধরবো? তুমি আমার স্ত্রী, তোমার জন্য সিচুয়েশন তৈরি হলে কি হয়েছে তোমার? আপনার বড় ছেলের বউ আমারে মারছে। খালা, কই থেকে এই পূজাইতে মায়া বিয়ে করে আনছেন? হ্যাঁ, কথায় কথায় খালি মারে, মুখ খারাপ করে। কি করো তুমি যে কথায় কথায় আমার বউ তোমারে মারে? আমি তেমন কিছুই করি নাই, আমি খালি একটু শিশির ভাইয়ের খাটের উপরে চড়ছিলাম। কি বললা? তুমি শিশিরের খাটের উপরে চড়ছো কেন?
কেন আবার চুল শুকাইতে? ওই যে এসি আছে না, এসির বাতাসে চুল শুকাইতেছিলাম, তারপর খাট থেকে নামার সময় পড়ে যেতে নিছিলাম। আর তখন যদি আমি শিশির ভাইয়ের গলা না ধরতাম, তাহলে আমি পইরা আমার মাজার মুজার হাড্ডি সব ভাঙ্গা যেত আজকে। তুমি না আসলে একটা অসভ্য মেয়ে। কি দরকার ছিল ওর খাটের উপরে উঠে এসিতে চুল শুকানোর? আর কি দরকার ওর ঘরে যাওয়ার? এটাও কি অপরাধ? এখন ঘরেও যাওয়া যাবো না? তোমার সমস্যা কি জানো? কোনটা অপরাধ আর কোনটা অপরাধ না, তুমি তো সেটাই বুঝো না। আচ্ছা আমি মানলাম তোমার উদ্দেশ্য খারাপ ছিল না, কিন্তু তুমি তো একটা শেয়ানা মেয়ে। আর তুমি একজন বিবাহিত পুরুষকে এরকম জড়ায় ধরো, এটা কি ঠিক? তাও আবার তুমি দুইবার শিশিরকে জড়ায় ধরছো। বলো এটা কেমন দেখায়? বলো ঠিক করছো? মানলাম এটা ঠিক না, কিন্তু আমি তো কোনো খারাপ উদ্দেশ্যে শিশির ভাইয়ের গলা ধরি নাই। আমি যদি হ্যার গলা না ধরতাম, তাহলে আমার মাজার হাড্ডি ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। এটা কি ঠিক? কোনোটাই ঠিক না। তোমার তো একদম আক্কেল জ্ঞান নাই। তোমার মতো না অনেক মেয়েকেই আমি গ্রামে বড় হইতে দেখছি। আমি নিজেও গ্রামের মেয়ে, গ্রামে বড় হইছি। আর শখ ও তো গ্রামের মেয়ে, কই ও তো এমন না, এত বোকা না। আমার ভুল হয়ে গেছে খালা। তোমার ভুল তো আর একটা না, প্রতিনিয়তই তো ভুল করতেছো। তুমি যদি অনুমতি নিতা, জিজ্ঞাসা করতা, তাহলে কিন্তু এত ভুল হইতো না। এই যে তুমি তো আমার কাছে না শুনে তোমার খালুর কলাগুলো রাখছিলাম, খাই নিছো। বেচারা, সেই তুমি যে কলা খাইলা তারপর থেকে তো সে কলা খাওয়াই বন্ধ করে দিল। খালা এই যে কানে ধরছি, আর ভুল করবো না। আর আপনি এক কলার কথা আর কত শুনাইবেন? আমি খালুর কলা খাইছি না, আমি ওনার আইনা দিব। থাক, কলা এনে দিতে হবে না। না খালা, আমি কারোর কাছে দেনা থাকতে চাই না। এখানে দেনার কি হইলো? কলা আনতে হবে না। ঠিক আছে খালা। আবার কোন মুসিবতে পড়লাম আমি। শিশির, শিশির, এদিকে আয় বাবা। তুই এগুলো কি শুরু করলি? কি শুরু করলাম না, আমার আসলে কপালটাই খারাপ। কপালের দোষ দিচ্ছিস কেন? এইগুলো তো কোনো স্ত্রী মাইনে নিবে না, এটাই তো স্বাভাবিক। নরেন কোথায়? কই আর যাবে, আব্বার কাছে কাছে বিচার দিতে। আচ্ছা কি হয়েছিল সেটা বলতো। তেমন কিছু না মা, মেয়েটা সহজ সরল তো, খালি বোকামি করে, আর সব দোষ আমার ঘাড়ে এসে পড়ে। ও কি নিজে নিজে খাট থেকে নামতে পারে না? কি দরকার ছিল তোর আবার ওর হাতটা ধরার? আমি নিজেও না এই বিষয়টা স্বাভাবিকভাবে নিলাম না। মা তুমি কিন্তু ভুল বুঝতেছো আমারে। আমি কেন? ওই মেয়ের কাণ্ড কালাপে সবাই তোকে ভুল বুঝবে। আর তোর আব্বা একটা কথা বলে না, যে বাইরের মানুষ এসে ঘরের গ্যাঞ্জাম করে, কথাটা কিন্তু একদম সত্যি বলে। হাসন, আমি তোকে আর একটা কথা বলি, বিনা প্রয়োজনে ওই মেয়েকে নিয়ে তুই বাইরে বের হবি না। আমি আর ওরে নিয়ে বেরোইতেছি না, আমার শিক্ষা হয়ে গেছে। মা তুমি এই বিষয়টা নিয়ে আর নরেনের সাথে কথা বলো না। এমনি তো ওর ব্যবহারটা আবার ভালো না, তোমার উল্টা পাল্টা বলবে, তুমি আবার কষ্ট পাই যাবে। আচ্ছা আমাকে বলতো, ওই মেয়ে কবে যাবে? তুই ওকে দিয়ে আসার ব্যবস্থা করতো। মা ওরে পাঠাই দিতে গেলে তো আমারই যাইতে হবে, আমার দিয়ে আসতে হবে, তখন তো আরেকটা ঝামেলা লেগে যাবে না। ও মানে আমার কোনো কিছু তো নরেন পজিটিভলি দিতেছে না, কি যে করুন বুঝতে পারতেছি না। কি করবি জানি না, তবে সৎ থাকার চেষ্টা করবি। বউকে ভালোবাসবি, নরেন যেন তোর থেকে কোনো কষ্ট না পায়। আরেকটা কথা, ওই মেয়ের থেকে তুই দূরে দূরে থাকবি। কেন যে মায়েরা তো বাড়াবাড়ি করতেছে, ছোটবেলা ওরে পছন্দ করতাম, এখনো সরলতারে আমি পছন্দ করি। জায়গা কি কি বললো তাতে আমার ভাইবা লাভ নেই। সহজ সরল একটা মাইয়া, ওরা তো আমি কষ্ট দিতে পারলাম না। আব্বা, ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। আপনার ছেলে ওই মেয়েকে নিয়ে যা শুরু করছে, কোনো বউ সহ্য করবে না। কি করছে শিশির? আজকে এসে দেখে ওই মেয়েকে নিয়ে আসে আমার খাটের উপর, তার মধ্যে শিশিরের গলা জড়ায় ওই মেয়েটা। তুমি কইছিলা? আমি কাজে ছিলাম আব্বা, আমি বেডরুমে এসে দেখি এই সিন।
মানে আমি বুঝলাম না, তুমি বলতেছো ও ওরে রিক্সা দিয়ে ঘুরে যাইতেছে, বিভিন্ন জায়গায় যাইতেছে, এইটা করতেছে সেটা করতেছে, আজকে তুমি বলতেছো খাটে শুয়ে আছে জড়া জড়া। তা তুমি কি তোমার মার কাছে বলছিলে ঘটনাটা? আমাকে আর বলতে হবে না, আমি শিশিরের কাছ থেকে সব শুনছি। কেন আম্মা? আপনি যদি শিশিরের কাছ থেকে সব শুনেন, আপনি তো সত্যিটা শুনবেন না। না বৌমা, আমি সত্যিটাই জানছি। শিশির আমাকে কোনো কিছু লুকাবে না আমার কাছে, ও সব সত্যি বলবে। ও নিজেই তো বিরক্ত ওই মেয়ের উপরে, যে ও বলতেছে যে ওই মেয়েটা বাড়াবাড়ি করতেছে। আমার মনে হয় কি, ওই মেয়েটা না একটু সহজ সরল। সহজ সরল আম্মা? একটার পর একটা ঘটনা ঘটায় যেতেছে, আপনি এখনো বলবেন এই মেয়েটা সহজ সরল? ঠিক আছে বৌমা, তুমি যাও, এটা নিয়ে শিশিরের সাথে কোনো ঝগড়াঝাটি করো না। আমি দেখতেছি, শিশিরের সাথে কথা বলতেছি। এইটার যদি বিচার না হয় না, তাহলে কিন্তু শিশিরের খবর আছে। এই সংসারে আমি আগুন লাগাই দিব একদম। সব সংসারে আগুন লাগানো যায় না বৌমা, এইটা আমার তিলে তিলে গড়া সংসার। তুমি তো অনেকবারই চেষ্টা করছো আগুন লাগাইতে, পারছো আগুন লাগাইতে? পারবা না। এটা তুমি কি কথা বললো বৌমা? এটা কোনো কথা হইলো? তুমি তোমার নিজের সংসারে আগুনটা জ্বলতে চাও, সংসার নষ্ট করতে চাও? আপনাদের মতো বাবা মা না আমি জীবনেও দেখি নাই। ছেলেরা একটার পর একটা অন্যায় করবে আর আপনারা সব ঢাইকা রাখবে, তাই না? এইটাই হয়েছে আপনাদের শিক্ষা। উফ, না আমি তো আসলে এগুলো নিয়ে যদি সারাক্ষণ ভাবি, আমার তো সবই শেষ, ব্যবসা বাণিজ্য সবই শেষ। আমি তো এগুলো নিতে পারতেছি না, আর নিতে পারতেছি না আমি। আরে কিচ্ছু হবে না, তুমি চাইনা যেতে চাচ্ছ না, যাও। ওদেরকে নিয়ে ভাবার দরকার নাই তো। তুমি তো জানো ওরা সকালে ঝগড়া করে, বিকালে আবার শেষ। বিকালে ঝগড়া করবে, রাতেই ওদের ঝগড়া শেষ। কিন্তু যত কিছু তুমি বলতেছো, ওই মেয়েটা কিন্তু আমার কাছে ভালো ঠেকতেছে না। ওটা বিদায় করার সিস্টেম করো, তাড়াতাড়ি বিদায় করো বাড়ি থেকে। আলিফ আসুক, সব ব্যবস্থাই হবে। কি চলতেছে এগুলো আমার সংসারে? একটা পর একটা, একটা পর একটা, এত অসহ্য যন্ত্রণা কি সহ্য করা যায়? তোর মা খারাপ, তুই খারাপ, তোর বাপও খারাপ, তোর চোদ্দ গোষ্ঠী খারাপ। বুঝলাম না কিছু, কথা নাই বার্তা নাই, আমি অফিসে একটা কাজ করতেছি, এর মধ্যে তুমি উল্টাপাল্টা কি বলতেছো? হ্যাঁ, বাপ খারাপ মানে কি? আচ্ছা ওকে, আমরা সবাই তো খারাপ, তাই না? ফাইন, মেনে নিলাম। তুই এখনই তোর বাপকে ফোন দে, বলবি 2 লাখ টাকায় এখনই যেন বাসায় নিয়ে আসে, আইসা তোর জন্য নিয়ে যায়। যা ফোন দে। ও আচ্ছা আচ্ছা, সাথীরে পাইয়া এখন চিন্তা করতেছো আমারে বাড়ি থেকে বিদায় করার জন্য না, নিজের রাস্তা ক্লিয়ার করার জন্য না? হ্যাঁ, যখন তখন রাস্তার মধ্যে জড়াজড়ি করতেছো, ঘরের ভিতর জড়াজড়ি করতেছো, রাস্তায় হাত ধরে হাঁটতেছো, তারপরেও আমি কিছু বললে আমার দোষ, এখন আমাকে বিদায় করতে চাইতেছো নিজের রাস্তা ক্লিয়ার করার জন্য না? আচ্ছা তুই কি পাগল? হ্যাঁ, আমি বুঝলাম না কিছু, এখানে সাথী আসলো কোত্থেকে? আইসা বললা কি আমার বাপ খারাপ, আমি খারাপ, মা খারাপ, 14 গোষ্ঠী খারাপ, আবার এখানে সাথী আসলো কোত্থেকে? কথা বলতেছো ফ্যামিলি নিয়ে, থার্ড পার্সন নিয়ে কথা বলতেছো কেন? তো চোদ্দ গোষ্ঠী খারাপ দেখেই তো এই থার্ড পার্সনটা তোর সাথে দিছে। আমার সাথে দিছে মানে কি? আমি করে আমার চিঠি দিয়ে আমন্ত্রণ জানাইছি যে আসো আমার বাসায় আসো নাকি? হ্যাঁ, জড়ায় ধরে রিক্সা থেকে নামস না, জড়ায় ধরে খাট থেকে নামস না, আমি দেখি না? আরে বাপ, এটা তো একটা অ্যাক্সিডেন্ট কথা। অ্যাক্সিডেন্ট কি খালি তোমার সাথেই ঘটে? আচ্ছা ধরো আমার এখানে একটা ঘটলো, আমি থাকতাম না, হাত পা ভাঙতো না? ভাঙুক মানে কি? এই তোমার ভিতরে মানবতা বলতে কিছু আছে? না নাই। একটা সে মেহমানের সামনে তুমি তাকে ভালো অ্যাটিটিউড করো রে ভাই। মেহমান বুঝাইতে গ্রামের গেও ফকিন্নিরে আবার মেহমান? কেন তোমার কাছে মেহমান মানে কি সব আলটা মডার্ন হাফ প্যান্ট পরা, জিন্স পরা, এই ধরনের লোক আসতে হবে? অবশ্যই একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। ওরে আমার স্ট্যান্ডার্ড রে, স্ট্যান্ডার্ডের সিঁড়ি তোমার। তোমার অ্যাটিটিউড দেখলে, তোমার কথাবার্তা ব্যবহার দেখলে কেউ স্ট্যান্ডার্ড বলবে না, তোমার ওর চেয়েও খ্যাত বলবে, ঠিক আছে? আর তোমাদের ফ্যামিলি দেখলে কি বলবে? তোমার বাপ মার চরিত্র যদি এত ভালো হইতো, একটা বিবাহিত ছেলের সাথে এইভাবে আরেক মেয়ে লালায় দিয়ে রাখতে পারতো না। আমার এখানে বাপের কথা আসতেছে কেন? 100 বার বলবো, ওরা লাই না দিলে সাথী তোমার আশা কিভাবে কাছে আসে? সাথী কে? সাথে হচ্ছে শখের মামাতো বোন, আমার ছোটবেলার সাথী, একসময় খেলাধুলা করছি। হ্যাঁ, তাই বলে কি এটা বাপ্পার কোনো দোষ আছে? এক সময় খেলাধুলা করতে, এখনো কি খেলাধুলার বয়স তোমাদের? আরে আশ্চর্য বিষয়, দেখেন খেলাধুলার কথা কেন আসতেছে? ও শখরে উপকার করছে, আলিপরে উপকার করছে, আলিপ আমার ভাই, ও বিপদে পড়ে এখানে আসছে। হ্যাঁ,
এখানে খেলাধুলা প্রসঙ্গ কেন আসতেছে? আসলে তোদের 14 গোষ্ঠীর চরিত্রটাই খারাপ। এক একটা ভাই দেখছস না কি করছে, একটারে বিয়ে করে আরেকটা নিয়ে আসছে। তুইও এমন কাজ করবি, আমি শিওর। আমার ভাইরা তো আসলে ভালো, চেষ্টা করছে কোনটার অপশন খোঁজার জন্য, কিন্তু আমার দুর্ভাগ্য কথা জানো, আমি অপশন খুঁজি নাই, কিন্তু এখন সে অপশনটা আমার খুঁজতে হবে। দেখিস তুই অপশন তো রেখেই দিছস হাতে, এর জন্যই কেমন করতেছস আমার জন্য, বুঝি না আমি কিছু। কাদের জন্য চাকরি করি? হ্যাঁ ভাই, আমি কালকে সকালেই চায়না চলে যেতেছি। আপনার কাছে যে টাকাটা পাই আমি, আর ওই যে 5 লাখ টাকা যেটা, ওইটা আপনার ভাবের কাছে পাঠিয়ে দেন, ঠিক আছে? মাল আসা মাত্র শিপমেন্টের প্রথম মালটাই আপনার ঘরে যাবো, আপনি নিশ্চিন্তে থাকেন, এটা কোনো সমস্যা হইব না, আমি কথা দিতেছি। খালু, আচ্ছা, আমি আপনার সাথে পরে কথা কমু না আবার, ঠিক আছে? এই যে আপনার কলা। এই তোমার না খাওয়ার টেবিলে কইলাম যে আমি তোমার কলা খাওয়ার কারণে কলা খাওয়া ছেড়ে দিছি, আবার তুমি নিয়ে এসো কেন? তোমার কইলাম না, গেলে নিয়ে যাও। খালু দেখেন, আমি না কারো কাছে ঋণী থাকতে চাই না, বুঝছেন? এই জন্য আপনার কলাটা আমি ফেরত দিতে আইছি। আপনার 4টা কলা আমি খাইছিলাম না, এই যে 4টা কলা। ফাজলামি করো তুমি আমার লগে, ফাজলামি করো। খালু সত্যি কথা, আমি ঋণী থাকতে চাই না কারো কাছে। 4টা কলা খাইছি, আপনি রাখেন। এই যে না, 1টা 2টা 3টা আরে? 4টা। তুমি কলা যে ফেরত দিলা, 3 বেলা যে খাইতাছো, এগুলো কেমনে ফেরত দিবা? খালু সমস্যা নাই, আমি এটাও ভাইবে রাখছি। আমি আব্বারে কমু কি, দেশের থেকে কয়েক বস্তা চাল যেন ফাদায়। আর হলো আপনার আমগর না পেঁয়াজ মরিচ এগুলা গাছও আছে, এগুলো ফাড়াইবো। আচ্ছা, সত্যি করে কত, তুমি কি ছোটবেলায় মাথার মতো কোনো জোরালো আঘাত টাঘাত পাইছিলা? কত পাইছি, এই কথা কনকে খালু? না মানে, তোমারে দেখে তো মনে হইতেছে তুমি একটা অ্যাবনর্মাল মাইয়া, তোমার মাথায় কোনো সমস্যা আছে। থাকতে পারে, সেজন্য মানুষকে আমি খারাপ কন্ত খালু? না 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 না, তুমি তো খারাপ না, আমি তোমার খারাপ কইছি? এক কাজ করো, তোমার বাড়িতে ফোন দাও, তোমার আত্মীয় স্বজন কি আছে তারা আসতে কর, তোমার নিয়ে যেতে কও। খালু ধৈর্য ধরেন, শিশির বাইরে নিয়ে আমি কয়দিন পরে এমনি যাবো। কারণ কি, শিশিরে কেন তো তোমার লাগবে? কেন শিশির তোমার দিব? ঘটনা কি? কে? শিশির ভাই আমার দেব? আমি শিশির বাইরে স্যার আর কাউরে বিশ্বাস করি না। এই যাও তো আমার সামনে থেকে, যাও যাও। ফালতু গুলা জুটছে আমার বাড়ির মধ্যে। হ্যাঁ মুখলেস ভাই, আপনার মালের লিস্টটা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে রাখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসার সময় ওই চায়না থেকে মনে করেন যে আপনার মালগুলো নিয়ে মনে শিপমেন্টে, ঠিক আছে? হ্যাঁ, সমস্যা হইব না, ঠিক আছে? আচ্ছা। কি রে শখ, কি? সারাদিন বুয়ার মতো কাজ করছ, এত কাজ করছ কেন? তোর লেখাপড়া নাই? পরীক্ষায় তো ডাব্বা মারবি। আমার মতো হইস না বোন, আমার মতো হইস না। দেখোস না আমি অশিক্ষিত, এই জন্য কেউ আমার দেখতে পারে না। এই যে আমি এই বাড়ির মেহমান, আমি যে আইসি এতটা দিন হইছে, কই আমারে খাতির যত্ন করব, ভালো মন্দ খাওয়াইবো? আইসি পরে থেকে একটা দিন পোলা মাংস রান্না করে খাওয়ায় নাই। শহরের মানুষগুলো আসলে জানি কেমন। আজকে কি হয়েছে জানোস? চুপ করো না তুমি। আজকে কি হয়েছে আমি খুব ভালো মতো শুনছি। ভাবির বেডরুমে হাতে নাতে ধরা পড়ছো তুমি শিশির ভাইয়ের সাথে গলা জড়াজড়ি করতেছে। হাই হাই, কি কইলি তুই? তুইও আমার অবিশ্বাস করস? ঘটনাটা কি ঘটছে কি ঘটে নাই সেটা আমার খুলে কও তো। শোন, এই ঘটনা যদি না ঘটতো তাইলে আজকে আমার মাজাটাই ভাঙতো। ভাঙলে ভাঙতো, কিন্তু পরের বেডের গলা ধরার চেয়ে কোমর ভাঙাটা তো ভালো। ওই তুই কি কস? অন্য বেটার গলা ধরছি মানে? আমি আমার ছোটবেলার বন্ধু শিশির ভাইয়ের গলা ধরছি, এটা কি দোষের কিছু? তুমি এখন আর ছোট মানুষ না, ছোট নাই তুমি। আর শিশির ভাই বিবাহিত, এইটুকু জ্ঞান কি তোমার মাথায় এখনো হয় নাই? শহরে থাইকা বেশি পাকনা হয়ে গেছিস তাই না? দেখো সাথী আপা, আমি শহরে আসছি মানুষের মতো মানুষ হইতে, ঠিক মতো পড়ালেখা করতে। এখন তোমার এরকম কোনো অ্যাবনর্মাল আচরণের জন্য যদি আমার এই বাড়ি থেকে বাইর হওয়া লাগে, কি কমো আর।
সমস্যা নাই বোন, আমি তোর কোনো ক্ষতি করবো না। আমি কালকে সকালে চলে যাবো, থাক। দেখ শিশির, আমি আগামীকাল কিন্তু চায়না যাচ্ছি। সংসারে তুই বড় ছেলে, তোর উপর অনেক দায়িত্ব। খালি মেনে পড়ে থাকিস না, সংসারটার দিকে তাকাইস। আমি মাইয়া নিয়ে পড়ে থাকলাম কই? হ্যাঁ, সংসার কাজকর্ম আমি করতেছি না, সবকিছু তো আমি ঠিক করতেছি নাকি? আচ্ছা, তুই এত রাগ করতেছিস কেন? আমরা তো তোর ভালোর জন্যই বলছি নাকি? দেখ শিশির, ব্যাংকে কোটি কোটি টাকা থাকাও লাভ নেই যদি সংসারে শান্তি না থাকে। কথাটা মাথায় রাখবি। আরে বাবা, আমি কি করুম? আমার জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত হলো ওই মেয়ের বিয়ে করা। বিয়েটা তো নিজের পছন্দে করছো নাকি, নাকি আমরা তোর জোর করে বিয়ে করেছি? বিয়ে করছো মাইনে নিছি। মানুষের বাসা করে কত সুন্দর সুন্দর কথা কয়, ভবিষ্যৎ প্ল্যানিং এর কথা কয়, আর ওই মেয়ে কি কথা না, সংসার আলাদা করুক, আলাদা ফ্ল্যাট নাও, আলাদাভাবে সংসার করবে, এটা কোনো কথা হইলো? আচ্ছা, আলাদা যদি থাকতে চায় থাক না, এতে করে তোদের দুইজনের মধ্যে যদি শান্তি হয় তাহলে আলাদাই থাক। না মা, আমি তো সেটা চাই না। আমি আমার বাপ মা ছেড়ে আমি কোথাও যাব না। আমাদের একটা সুখের সংসার, ভাই আছে, তোমরা আছো, এটা ফলে আমি কোথায় যাব? আমি আর কটা দিন দেখুন, এর মধ্যে যদি ওর কোনো পরিবর্তন না হয় তাহলে আমি আমার সিদ্ধান্ত নিয়ে নেব। না না, এই পাগলামি করা যাবে না। মা, তোমরা বুঝতেছো না, সারাটা খুন আমার সাথে ঝগড়া করে। রাত্রে ঘুমানোর সময় ঝগড়া করে তার ঘুমাইতে হবে। ঘুম থেকে উঠে মানুষ একটা সুন্দর ব্যবহার করবে বা গুড মর্নিং দেবে, তা না, সে শুরুই করা হচ্ছে ঝগড়া দিয়া। আর যখন অবসর হয় তখনই ঝগড়া, মানে আমার রুমটা লেগে একটা ঝগড়ার কারখানা। তোমরা বাবা মা, অনেক কথা তোমাকে আমি কইতে পারতেছি না। একটু ধৈর্য ধর, আল্লাহর একটু ভরসা রাখ, ঠিক হয়ে যাবে বাবা, ঠিক হয়ে যাবে। আর ভাল লাগে না মা, আর ভাল লাগে না এইসব অশান্তি। আমি একটু শান্তি চাই, আমাদের সংসারে আমাদের একটু শান্তি চাই বাবা। সময়ের সাথে সাথে সব সব ঠিক আছে বাবা, শান্ত হ, আল্লাহরে ডাক। সাজানো সংসারটা কেমন? কি সুন্দর মানুষের বিয়ে হইতেছে, কত আয়োজন। বাহ, অন্যের খুশি দেখতেও ভালো লাগে। আর আমার জীবনে না পাইলাম ঘরে রইতে, না পাইলাম ঘরের কাউরে আনতে বাসায়। আল্লাহর কি নির্মম বিচার, আমার সাথে কি হইল এটা? আমি এমন মানুষের সাথে এত স্বপ্ন দেখার প্রতিশ্রুতি নিলাম, যার কিনা আগে বিয়ে হয়েছে, যার কিনা আগের ঘরে বাচ্চা আছে। এই স্বপ্ন তো আমি দেখি নাই, আমি চাইছিলাম একটা হাসি খুশি সংসার, একটা হ্যাপি ফ্যামিলি। আলিফ ভাইয়ের কত সুন্দর শখের সাথে বিয়ে যেতেছে, শিশির ভাইয়ের কত সুন্দর। কি হয়েছে তোমার, পাগল হয়ে গেছিস? হ্যাঁ, ভালো লাগতেছে না রে। এমনি রাস্তায় এসে মানুষের বিল্ডিং এর সামনে তুই কানবি এমনি? আমার জীবনে কিচ্ছু ঠিক নেই রে শখ, আমার মরে যেতে মন চাইতেছে, আমার জীবনটা শেষ হয়ে গেছে। কি উল্টা পাল্টা কথা কইতেছিস তুই? মাথা খারাপ হইছে? জীবনের দেখছস কি এমন কত জীবন পড়ে রইছে? আরে এমন অ্যাক্সিডেন্ট তো হয়ই। মানতে পারতেছি না ব্যাপারটা রে। তোর ভাগ্য ভালো, আল্লাহ বাঁচাইছে যে বড় সড় বিপদের থেকে তুই বাইচা গেছস। এখন চল, আম্মা ডাকতেছে, আমরা উপরে যা ঠান্ডা মাথায় কথা কই। এমনি রাস্তায় কান্দিস না, মানুষে দেখলে হাসবে।
চল বাসায় এই দিক কই যাস? আমার মাথা কাজ করতেছে না রে, আমার কিছু সব ঠিক আছে, আরে সময় নাই, তাড়াতাড়ি যাওয়া লাগবে। এই শখ সি ভাইয়া, সাথী করে সাথে কই? সাথে তো বাসায় আমার সাথেই তো রাত্রে শুইলো, অবশ্য সকাল থেকে আমিও দেখি নাই। আরে পুরো বাড়ি খুঁজলাম, প্রতিটা ঘরে খুঁজলাম, কোথাও নাই। ইভেন বাথরুমেও দেখছে, বাথরুমেও তো নাই। কোথাও নাই মানে? তাহলে কি ও সত্যি সত্যি চলে গেল? তুই সত্যি চলে গেল মানে? কই গেল? কই গেল মানে, ও যে ইদানিং কইতেছিল যে ও থাকবো না, গ্রামে চলে যাইবো। আমার রাত্রে শোয়ার সময়ও কইছে যে সকাল হইলেই ও চলে যাইবো। আরে কেমনে চলে যাবে ও? রাস্তাঘাট কিছু চেনে, আত্মীয় স্বজন কোনো বাসা চেনে, আর গ্রামে কেন যাবে? রোড কাটা তো কিছু চেনে না। এটাই তো কথা, যে ও ঢাকা শহরের কিছু চেনে না। এখন যদি মায়ের কোনো ক্ষতি হয়ে যায়, দোষটা তো আমার হইব। আমি মামা মামিরে কি জবাব দেব? আর আমি যে এগুলো জানাবো, আমার কাছে তো ফোনও নাই, নাম্বারও নাই। কি একটা বাজে সিচুয়েশনে পড়লাম। আচ্ছা তুই থাক। আমি যাই খুঁজে আসি। হ্যাঁ, আরে কই খুঁজে যাবি তুই? আরে আশ্চর্য বিষয় তো। খোঁজা তো লাগবো আচ্ছা সেটা আমি খুঁজতেছি। হ্যাঁ তুই থাক, আমি দেখি। ও ভাই, আরেকটা কথা, ওই যে আজকে মানে তোমারে বলি, হ্যাঁ আমি আমারে বলি নাই, কলেজে যাওয়া তো নিষেধ, কিন্তু আজকে কলেজে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস আছে আমার, মানে যাওয়াই লাগবো। তুই মাথা একটা ঠিক আছে? আলী বারবার নিষেধ করে গেছে, মা তোরে বলে নাই যে কোথাও বের হওয়া যাবে না? বলছে, এখন এই জন্যই আমি আমারে বলি নাই। আর আলিফ ভাইও জানে না, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। বেশিক্ষণ না, আমি যাব উপস্থিতিটা দিয়া, ধরো সর্বোচ্চ আমার আধা ঘন্টা কি 1.5 ঘন্টা লাগবে, এরপর আমি চলেই আসবো। ঠিক আছে, বুঝতে পারছি। বেশি দেরি করিস না, পরে দেখ কেমনি ঝামেলার মধ্যে থাকে, আর আগে ঝামেলা পড়ে যাবো আমি। আচ্ছা তুই, আমি দেরি না করি, আমি যাই, তুই রেডি হবে এটা। হ্যাঁ এত বড় একটা শহরে মাইয়া কই হারাই গেল? আরে কইছি আমরা সবাই রাগের মাথায়, তাই বলে তুই সত্যি সত্যি চলে যাবি? হ্যাঁ, আমারও তো সময় নেই, তাড়াতাড়ি যাই। ও সব ঠিক আছে। আল্লাহ তুমি দেখো মায়াটার যেন কোনো ক্ষতি না হয়। আম্মা যাবার আগে পাইতাছি না ভাই। মাথাটা গরমে আছে রে। ওই দিন আমার রাস্তায় মারলো, আবার ওর বাসায়। ওয়েট রে, এমন করতেছেন কেন আপনারা? কই যাস? তার নাগর কই? নাগর মানে? তোর আলিফ? আলিফ কই? আলিফ এটা কই? আজকে আরে গারা মোদি মারছে নাম গো। ওইটা ওইটা কথা কইবেন না। উল্টা পাল্টা কথা মানে? দি দি দি। আজব তো এগুলো কি দেখছেন? হ্যাঁ একটা থাপ্পড় দিমু। কি আছে দেখ। ভাই কিছু কোন না গেল লেগা? তোর চাচা কই? ওই দিন না থাবড়াইছিল আমাকে তোর বাসায়। এমন করেন না, দেখেন এগুলো কিন্তু আমার চাচাকে কানে গেলে খবর হয়ে যাবে। তোর চাচাকে কানে গেলে খবর। যা তোর চাচারে কল দে, তোর দাদারে কল দে, যা তোর চাচার বাপরে কল দে। এ ভাই ভাই ধরেন ধরেন, একটা সেন্ট পাইছি। ধর তেমন স্প্রে মনে হইতাছে। পারফিউম এগুলো কি করছেন? কেমন সেই না? ভাই আপনি একটু মাইরা দিন। এগুলো কই? এই চুপ। এই ব্যাগ দে। এমন কইরেন না। আর কি আছে দেখ দেখ। দেখেন আলিফ ভাই যদি জানে, আপনাকে কিন্তু জানে মেরে ফেলাইবো। তাই ওই তার আলিফ ভাই। আলিফ ভাই ডাক দাও, দেই কে কানে মারে দাও। যাও। আজকে তোমার একদিন কি আমার একদিন। ওই যে কয় না একটা কথা আছে না, ফান্দে পরিয়া বগা কান্দে রে। হিন্দি লাগতাছে। করতেছেন কেন? ভাবি, হিন্দি লাগতাছে। ভাবি বাসা না দেন না, কি করতেছে ভাবি? ভাবি, ও ভাবি, ভাবি জানে না। তার পাইছি কিন্তু আজকে।